যদি কখনো কোনো মেয়েকে পছন্দ করে বিয়ে করার পর আপনি জানতে পারেন আপনার স্ত্রীকে আগে রেপ করা হয়েছিল, তখন কি করবেন? মেয়েরা নিজেদের আত্মসম্মানের ভয়ে, সমাজের ভয়ে এরকম ভয়ঙ্কর সত্য গোপন রাখে, ভাবে সমাজ তাদেরকে খারাপ চোখে দেখবে। এজন্য অপরাধীরা আরো বেশি বেশি করে অপরাধ করার সাহস পায়। আমাদের আজকের মুভিটি এমনই একটি গল্প নিয়ে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গল্পের শুরুটা হয় সত্য নামের এক ছেলেকে দিয়ে। সত্য গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য এলএলবি-তে ভর্তি হয়েছিল, কিন্তু তিনবার ফাইনাল পরীক্ষা দেওয়ার পরও সে পাশ করতে পারেনি, তাই এখন লেখাপড়া বাদ দিয়ে দিয়েছে। প্রতিদিন সত্য ও তার বাবা ঘুম থেকে উঠে ঘরের যাবতীয় সব কাজ করতে থাকে, মানে যে কাজগুলো সাধারণত বাড়ির মেয়েরা করে থাকে। এখানে সত্যর পরিবার একটু উল্টো রকমের। সত্যর বাবা রান্না বান্না থেকে শুরু করে ঘরের সব কাজ করতো, এবং সত্যর মা ও তার ছোট বোন বাড়িতে মেয়েদের ডান্স শিখিয়ে রোজগার করে কোন রকমে আর্থিক হাল ধরে রেখেছে। খুব টেনে পুড়ে তাদের সংসার চলে। সত্যের এলাকায় তার থেকে ছোট ছোট ছেলেরা বিয়ে করে ফেলেছিল, কিন্তু সত্যের বিয়ে হচ্ছে না, তাই সত্য সবসময় তার বাবা মাকে প্রেসার দিত তাকে বিয়ে করিয়ে দেওয়ার জন্য। কিন্তু সত্য তো বেকার, তাকে কে বিয়ে করবে? এজন্য তার বাবা মা সত্যের বিয়ে নিয়ে ভাবে না। সত্য তার বাবার সাথে একদম ফ্রি ছিল, বাপ বেটা বন্ধুর মতোই ছিল। এখানে সত্য তার বাবার কাছে 1 বছর আগের একটা ঘটনা খুলে বলে। 1 বছর আগে সত্য একটা জলসায় গিয়েছিল। ওই জলসায় কথা নামের এক মেয়ে ডান্স করছিল। সত্য কথাকে ওখানে দেখা মাত্রই ভালো লেগে যায়। ডান্স শেষ হতে সত্য ওই মেয়েটির সাথে কথা বলতে যায়। সত্য কথাকে পটানোর জন্য ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু কথা তখন সত্যকে জানিয়ে দেয় তার বয়ফ্রেন্ড রয়েছে, তার নাম তপন। সত্য এটা শুনে বলে কথা নামের সাথে তপন নামটা একদমই মানায় না, দুজনের নাম দিয়ে কোনো ভালো হ্যাশট্যাগ তৈরি হবে না, অথচ কথা নামের সাথে তার নামের একটা সুন্দর রোমান্টিক হ্যাশট্যাগও তৈরি হবে। সত্যের এই কথা শুনে কথা হেসে দেয়। ঠিক তখনই কথার বয়ফ্রেন্ড তপন একটা কার নিয়ে ওখানে চলে আসে। এরপর কথা তার বয়ফ্রেন্ডের সাথে চলে যায়। কথার বয়ফ্রেন্ডকে দেখে সত্যের মনটা একদম ভেঙে যায়। এরপর কাহিনী চলে আসে আবার বর্তমানে, যেখানে সত্যের বাবা একটা মার্কেটে আসে, আর এই মার্কেটের মালিক হচ্ছে কথার বাবা হরেকৃষ্ণ। হরেকৃষ্ণ মার্কেটে না থাকায় সত্যের বাবা দোকানের কর্মচারীকে বলে সে কেন আসেনি। তখন কর্মচারী চুপি চুপি তাকে জানায় হরেকৃষ্ণের মেয়ে কথার তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, তাই হরেকৃষ্ণ মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। সত্যের বাবা এই কথা শুনে এক মুহূর্ত দেরি না করে সত্যকে এসে জানিয়ে দেয় যে কথার ব্রেকআপ হয়ে গিয়েছে, কথা এখন সিঙ্গেল। সত্য এই কথা শুনে মহা খুশি হয়ে যায়। সত্যের বাবা এটাও জানায় এবছর জলসা প্রোগ্রামে কথা আবারও ডান্স পারফর্ম করবে। বাবা ছেলেকে বলে ডান্স পারফর্ম শেষে কথাকে সুযোগ বুঝে মনের কথা বলে দিবি। এরপর রাতে সত্য আর তার বাবা জলসায় চলে আসে। সেখানে গিয়ে কথার বাবা মায়ের সাথে তাদের দেখা হয়। তখন কথার ব্যাপারে জিজ্ঞাসা করলে কথার বাবা তাদেরকে জানায় কথা অসুস্থ, তাই আসেনি, আর ডান্স পারফর্মও করতে পারবে না। তখন সত্যের বাবা সত্যকে বুদ্ধি দেয় এটাই মোক্ষম সুযোগ, কথা এখন বাসায় একদম একা, তুই বাসায় গিয়ে কথাকে প্রপোজ করে দে। এরপর সত্য বাবার কথা মতো কথার বাসার পেছন দিয়ে লুকিয়ে লুকিয়ে বাসায় চলে আসে। কথার পরিবার অনেক রিচ ফ্যামিলির। সত্য কথাকে বারান্দায় দেখতে পেয়ে নিচ থেকে ইশারা করে ডাকতে থাকে, কিন্তু কথা কোনো রেসপন্স করছিল না, তাই সত্য উপরে উঠে যায়। সত্য কথার কাছে গিয়ে দেখে কথার অবস্থা খুবই মর্মান্তিক। সে মাথা ঘুরে সত্যের গায়ের উপর পড়ে যায়। তখন তার হাতের দিকে তাকিয়ে দেখে কথা ব্লেড দিয়ে হাতের শিরা কেটে সুইসাইড করতে যাচ্ছিল। সত্য আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি কথাকে হসপিটালে নিয়ে এসে ভর্তি করায়। ডাক্তার ট্রিটমেন্ট করে কথাকে মৃত্যুর ঝুঁকি থেকে বাঁচিয়ে আনে। কথাকে বাঁচানোর জন্য সে সত্যের উপর খুব রেগে যায়। সত্যকে বলে কে তাকে বাঁচাতে বলেছিল। তখন কথার বাবা মা তাকে দেখতে ছুটে আসে। কথার বাবা সত্যকে জিজ্ঞাসা করে তুমি কি তার বন্ধু? সত্য জানায় না। কথার বাবা বলে তাহলে বাসায় কেন গিয়েছিলে? তখন সত্য সোজাসাপটা বলে দেয় সে কথাকে পছন্দ করে, তাকে বাসায় প্রপোজ করতে এসেছিল। তখন সত্যের এমন কথা শুনে কথার বাবা অনেকটাই অবাক হয়। এরপর দেখি কথার বাবা কথাকে সান্ত্বনা দেওয়ার বদলে তার সাথে আরো খারাপ ব্যবহার করতে শুরু করেছে, যেন কথা মরে গেলেই ভালো হতো। তার মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথার মা কথার বাবাকে ওখান থেকে নিয়ে বাইরে চলে আসে আর বলে কথাকে ভালো ছেলে দেখে বিয়ে করিয়ে দাও। কিন্তু কথার বাবা বলে সবাই তার রিলেশনশিপের ব্যাপারে জানে, তাকে কে বিয়ে করবে? তারপর দেখি সত্য ফুল নিয়ে কথার বাসায় চলে আসে। কথার সাথে দেখা করে সত্য কথাকে বেঁচে থাকার জন্য অনেক ইন্সপায়ার করতে থাকে, তাকে সাপোর্ট করে। সত্য তাকে এটাও বলে নেক্সট টাইমে কখনো মরতে ইচ্ছে হলে নিজের জীবন না নিয়ে ওই ব্যক্তির জীবন নিও যার জন্য মরতে ইচ্ছা হয়। যদি কারো সাহায্য লাগে তো আমাকে ডেকো, সবসময় তোমার পাশে সাপোর্টের হিরো হয়ে থাকবো। এই বলে সত্য চলে যায়। তখন পাশ থেকে কথার বাবা এসব শুনে নেয় আর সে সত্যের উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। তাই পরদিন কথার বাবা মা দুজনে সত্যের বাড়িতে আসে কথার সাথে সত্যের বিয়ের ব্যাপারে আলোচনা করতে। সত্যের বাবা মা তো পুরাই অবাক হয়ে যায়। বড়লোক পরিবারের মেয়ে এই বেকার গরিব ছেলেকে বিয়ে করবে? কিন্তু সত্য তো পুরাই খুশি, মেঘনা চাইতে বৃষ্টি। এরপর সত্য কথার বাবাকে আলাদাভাবে ডেকে নিয়ে বলে কথার সুইসাইডের বিষয়টা তার বাবা মায়ের কাছে যেন তারা না বলে। তারা এই কথা জানতে পারলে ভাববে হয়তো কথার মধ্যে কোনো প্রবলেম হয়েছে। সত্য আরো বলে আপনি কি আমার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন? আমি কিন্তু কোনো কাজ বাজ করি না, একদম বেকার। কথার বাবা বলে তুমি আমার মেয়েকে বিয়ে করলে আমার মেয়ে এবং আমার বিশাল ব্যবসা দুটোই তুমি দেখাশোনা করবে। এটা শুনে সত্য আরো বেশি খুশি হয়ে যায়। এদিকে বাসায় যখন কথা জানতে পারে যে সত্যের সাথে তার বিয়ে ঠিক করা হয়েছে, তখন কথা বাবা মার উপর অনেক রাগারাগি করে বলে
আমার বিয়ে অথচ আমার কাছে শোনার মতো প্রয়োজন মনে করলে না। তখন কথার বাবা তাকে হুমকি দিয়ে বলে, তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে আমি তোমার মতো ব্লেড দিয়ে আমার হাতে শিরা কেটে সুইসাইড করব। তখন বাবার কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না কথার। কিন্তু এই বিয়েতে কথার একটুও মত নেই। তার কিছুদিন পরে কথা ও সত্যর বিয়ে হয়ে যায়। কথা তার বাবার জন্য নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা করে, কিন্তু সে বিয়েতে মোটেও খুশি নয়। তবে সত্য তো মনে মনে অনেক খুশি, তার স্বপ্নের মেয়ে, পছন্দের মেয়েকে সে বিয়ে করতে পেরে মহা খুশি। সত্যের পরিবার নতুন বউকে হাসি মুখে বরণ করে নেয়। সত্যের কোনো প্রাইভেট রুম না থাকায় তাদের বাসর ঘরটা বাড়ির উপরের স্টুডিও রুমে সাজানো হয়, যেখানে ডান্স প্র্যাকটিস করা হতো। সত্য ফার্স্ট নাইট নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষায় ছিল, কিন্তু কথা যেন সেই সবে পানি ঢেলে দেয়। ফুলসজ্জা রাতে সত্য তার সাথে গল্প করতে চাইলেও কথা কোনো কথা বলে না, ঘুমের ভান করে শুয়ে থাকে। কথা সত্যকে বুঝায় সে অনেক টায়ার্ড, তাই সত্য বিষয়টা নর্মালি নিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ মাঝরাতে কথার ঘুম ভেঙে যায়। তার কারণ সত্যের সমস্যা ছিল ঘুমের মধ্যে সে নাক ডাকতো, তাই কথা ঘুমাতে পারছে না। কথা যাতে আরামে ঘুমাতে পারে সেজন্য ফার্স্ট নাইট স্যাক্রিফাইস করে সত্য বালিশ নিয়ে বাবার রুমে চলে যায়। পরদিন সত্য ডাক্তারের কাছে যায় তার নাক ডাকার সমস্যার সমাধান করতে। সে মোবাইল দেখে প্র্যাকটিস করতে থাকে কিভাবে তার নাক ডাকা বন্ধ করা যায়, কিন্তু ঘুমানোর সময় সে ঠিকই নাক ডাকতো আর কথার ঘুম ভেঙে যেত। এজন্য তাকে প্রতিদিনই কথার রুম ছেড়ে বাবার কাছে গিয়ে শুতে হতো। তারপর সে আবারও একদিন কথার সাথে ঘুমাতে যায়, কিন্তু সে আবারও নাক ডাকে আর বরাবরের মতো কথা তাকে রুম থেকে চলে যেতে বলে। কিন্তু সত্য তখন তাকে বোঝানোর চেষ্টা করে তারা যদি একসাথে না থাকে, কাছাকাছি না হয়, তাহলে পরবর্তী প্রজন্ম কিভাবে হবে, মানে বাচ্চা কাচ্চা কিভাবে হবে। তখন কথা তাকে কঠিন এক শর্ত দিয়ে বসে। কথা সত্যকে বলে শারীরিক চাহিদার প্রতি তার এত ইন্টারেস্ট নেই, কারণ সে আনসেক্সুয়াল, মানে তার সেক্সের প্রতি কোনো ইন্টারেস্ট জাগে না। কথা তাকে এটাও জানায় এই সমস্যার জন্য মূলত তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে। আসলে কি তাই? দেখতে থাকুন, শেষের দিকে এই ঘটনার আসল সত্যটা জানা যাবে। এই কথা শোনার পর সত্য ভীষণ কষ্ট পায়। বিয়ে করেছে অথচ স্ত্রীর কাছে স্বামীর অধিকার থেকে বঞ্চিত। একটা ছেলের কাছে এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে। আসলে কথা সত্যকে এই কথাগুলো বলেছিল যাতে করে সে তার কাছ থেকে দূরে থাকে। পরদিন সত্য শ্বশুরের দোকানে এসে শ্বশুরের সাথে রাগারাগি করতে থাকে। বিয়ের আগে কেন তাকে এই সত্যটা জানানো হয়নি যে তার মেয়ে আনসেক্সুয়াল। কথার বাবা বিষয়টা বুঝতে পেরে সত্যকে বোঝাতে থাকে, দেখো কথার মনের অবস্থা এখন খুব একটা ভালো নেই। কিছুদিন আগে সে সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল। তুমি যাতে কথার থেকে দূরে থাকো এজন্যই কথা তোমাকে এমন একটা অজুহাত দিয়েছে। সত্য তখন রিয়েলাইজ করে কথার বাবা হয়তো ঠিকই কথা বলছে। কথার বাবা তাকে বলে, তুমি কথাকে একটু সময় দাও, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তারপর সত্য একদিন কথার জন্য হলুদ গোলাপ নিয়ে আসে 1 মান্থ ম্যারেজ সেলিব্রেট করার জন্য। কথা তখন তাকে বলে, সবাই তো লাল গোলাপ দেয়, তুমি কেন হলুদ গোলাপ নিয়ে আসলে? সত্য বলে, আমি আগে তোমার বন্ধু হতে চাই, এই জন্য হলুদ গোলাপ। ব্যাপারটা কথার ভালো লাগে। সত্য বলে, এখন যেহেতু আমি তোমার নতুন বন্ধু, তাহলে তো বন্ধুর সাথে ঘোরাঘুরি করাই যায়। কথাও রাজি হয়। এরপর তারা ঘুরতে বের হয়, রেস্টুরেন্টে যায়, সেলফি তুলে অনেক মজা করে। এভাবেই তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব শুরু হয়ে যায় আর কথারও সত্যকে ভালো লাগতে শুরু করে। একদিন রাতে তারা হাঁটতে বের হয়, তখন সত্য একটা পাথর নিয়ে তার ল কলেজ ছুঁড়ে মারে। কথা এর কারণ জানতে চাইলে তখন সত্য বলে, এই কলেজ আমাকে ফেল করিয়ে দিয়েছে। কথা তখন হেসে বলে, এটা কলেজের দোষ না, এটা তোমার দোষ, তুমি পড়াশোনা করোনি, তুমি আবার পরীক্ষা দাও। তখন সত্য বলে, পড়াশোনা করার কি দরকার, আমি তো তোমার বাবার দোকান সামলাচ্ছি। কথা বলে, যৌতুকে পাওয়া ব্যবসা আর নিজের পায়ে দাঁড়ানো দুইটা আলাদা জিনিস। সত্য তখন রিয়েলাইজ করে কথা আসলে ঠিকই বলছে। তারপর সত্য কথাকে নিয়ে ল কলেজে যায় তার পরীক্ষার ফর্ম সাবমিট করতে। তখন সত্য কথাকে বলে, আমার পরীক্ষার ব্যাপারটা তুমি কাউকে বলবে না, আগে পাশ করি তারপর, নইলে সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। কথা বলে, এবার তুমি ফেল করবে না, এবার পাশ করে যাবে। পরদিন রাতে কথা সত্যকে বলে, তুমি আজ থেকে আমার পাশে শোবে। সত্য কথার পাশে শুয়ে বলে, আচ্ছা তোমার যে আনসেক্সুয়াল ব্যাপারটা সেটা কি ভালো হবার কোনো চান্স নেই? কথা তাকে বলে, আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম, আসলে আমার তেমন কোনো সমস্যা নেই। এটা শুনে তো সত্য অবাক হয়ে বসে পড়ে। তখন কথা সত্যকে নিজের ইচ্ছায় কাছে টেনে নেয় আর শারীরিক ইন্টিমেট করতে শুরু করে। তখন কথা বলে ওঠে, না তপন, আমি এখন প্রস্তুত না, এটা বলে কান্না করতে শুরু করে। তখন আর সত্যের বিষয়টা বুঝতে বাকি থাকে না যে তার এক্স বয়ফ্রেন্ড তপন তার সাথে অনেক খারাপ কিছু করেছে, তাকে রেপ করেছে। সত্য কথার ঘোর কাটিয়ে স্বাভাবিক করে, তারপর কথা উঠে কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে যায়। তখন সত্যের অনেক টেনশন হয়, সারা রাত সে ঘুমাতে পারে না। পরদিন সে চলে যায় তার শ্বশুরের কাছে। কথার বাবা সত্যের মনের অবস্থা বুঝতে পারে। সে তাকে বলে, আসলে কথা বিয়ের আগে তার বয়ফ্রেন্ডের সাথে সেক্স করেছিল, সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল এবং অ্যাবর্শন করানো হয়েছিল, যে কারণে সে সুইসাইড করতে গিয়েছিল। সে আমার মান সম্মান তো ডুবিয়েছে, এখন তোমার জীবনটাও শেষ করে দিচ্ছে। কথা না শুনলে 2-4টা চর মেরে বুঝিয়ে দিও। তখন সত্যের মাথা গরম হয়ে যায় এবং শ্বশুরকেই মারতে যাচ্ছিল, কিন্তু তারপরও নিজেকে শান্ত করে। আসলে কথার বাবা জানতো না তার বয়ফ্রেন্ড কথাকে রেপ করেছিল। তারপর সত্য গতকালকের ঘটনার বাবাকে খুলে বলে। এদিকে সত্যের পরিবার জানতে পেরেছিল যে কথা তার স্বামীর সাথে ঘুমায় না, বিয়ের পর তারা একসাথে একটা রাতও কাটায়নি। তখন সত্যের পরিবার তার কাছে জানতে চায় যে সে এমনটা কেন করছে। তাই কথা তখন আসল সত্যটা বলতে বাধ্য হয়। কথা উপায় না পেয়ে সত্যটা বলতে শুরু করে। কথা বলে, বিয়ের আগে সে তার বয়ফ্রেন্ড তপনের কাছে
কাছে রেপ হয়েছিল কথার ইচ্ছার বিরুদ্ধে। তপন তার সাথে খুব খারাপ করেছিল, এজন্য সে প্রেগনেন্ট হয়েছিল। কিন্তু এরপর তপন কথা ও তার সন্তানকে মেনে নেয় না, এজন্য সে অ্যাবর্শন করতে বাধ্য হয়েছিল। আর এই জন্যই মূলত সে সুইসাইড করতে চাইছিল। আর এরপর থেকে কথা কোনো ছেলেকে সহ্য করতে পারতো না। ছেলেদের প্রতি তার অন্যরকম একটা ভয় কাজ করত, যার জন্য সে সত্যকে তার কাছে আসতে দিতে চাইছিল না। কথার এই রকমের ভয়ঙ্কর বর্ণনা সত্যের পরিবার জেনে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সত্য রেগে মেগে তপনের অফিসে গিয়ে তাকে ইচ্ছা মতো মারতে থাকে কথাকে রেপ করার জন্য। তারপর সত্য বাসায় এসে হাত ধুচ্ছিল, তখন কথা দেখে তার হাতে রক্ত লেগে আছে। এটা দেখে কথা ভয় পেয়ে যায়। তখন সত্য বলে, এটা আমার রক্ত না, এটা তপনের রক্ত। কথা বলে, তুমি তপনকে মেরেছো? সত্য বলে, আমি তোমার বাবাকেও মারতে চাইছিলাম, কিন্তু অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করতে পেরেছি। সে বলে, তুমি তোমার বাবাকে সত্যটা জানাওনি কেন? তখন কথা বলে, বাবাকে আমি এই কথা কখনোই বোঝাতে পারতাম না যে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে রেপ। এই কথা কেউ বিশ্বাস করতো না, তাই বাবাকে বুঝিয়ে কোনো লাভ হতো না। এদিকে দেখা যায় সত্যের পরিবার কথার এই ভয়াবহ অতীত জেনেও তার সাথে স্বাভাবিক আচরণ চালিয়ে যায়। বিশেষ করে সত্যের মা একজন মেয়ে হয়ে কথার ব্যাপারটা খুব দ্রুত বুঝতে পারে। আর সত্য তো সবকিছু জেনেই তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। পরিবারের সবাই তাকে সাপোর্ট করতে শুরু করে। তারপর সত্যের পরিবার কথাকে কিছু টাকা দিয়ে বলে, যাও দুজনে গিয়ে হানিমুন করে আসো, যাতে করে কথার মানসিক অবস্থা ভালো হবে। হানিমুনে গিয়ে তারা অনেক ভালো সময় পার করতে থাকে, কিন্তু যখনই তারা খুব কাছাকাছি চলে আসতে চায় তখনই কথার অতীতের কথা মনে পড়ে যায়। ওই খারাপ স্মৃতি থেকে কথা কোনোভাবেই বের হতে পারছিল না। হানিমুন শেষে তারা বাড়িতে চলে আসে। সত্য মন খারাপ করে বসেছিল। সত্যের মা এসে তাকে বলে, তুই যদি কথার সাথে থাকিস, সবসময় তাকে সাপোর্ট করিস, তাহলে ঠিকই একদিন কথা পুরনো সব স্মৃতি ভুলে নতুন করে বাঁচতে পারবে। এরপর সত্য কথার সাথে ঘটে যাওয়া বিষয় নিয়ে কিছু একটা ভাবছিল, এই বিষয়ে কিছু একটা পদক্ষেপ নেওয়ার জন্য। একদিন কথা তার বাড়িতে একটা পুজোর আয়োজন করে। তখনই সত্য একটা ফাইল এনে কথাকে বলে, এইখানে সাইন করো। কথা জিজ্ঞাসা করে, এটা কিসের ফাইল? তখন সত্য জানায় সে তপনের নামে রেপ কেস করবে। পাশ থেকে এটা সত্যের বাবা শুনতে পায়। সে ছেলেকে ডেকে বলে, কেস করে কোনো লাভ হবে না, কারণ কথা নিজের ইচ্ছাতে বয়ফ্রেন্ডের সাথে ডেটে গিয়েছিল। সত্য রেগে গিয়ে বলে, ডেটে গিয়েছিল তো কি হয়েছে, সে তো অনুমতি দেয়নি, স্পষ্টভাবে সে না বলেছে। আর কোনো মেয়ে যদি না বলার পরেও তার উপরে জোর জবরদস্তি করা হয়, সেটা অবশ্যই ক্রাইম, আর ক্রাইম করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তখন কথা বলে, বাবা ঠিকই বলেছে, কেউ আমার কথা বিশ্বাস করবে না, বিশ্বাস করতেও চাইবে না, আর আমি কাউকে এখন বিশ্বাস করাতে চাইও না। তুমি আমার কথা বিশ্বাস করো, তাতেই হবে। আমার কাছে তুমি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সত্য কারোর কথাই শোনে না। সে জেদ করে নিয়েছে শাস্তি দিয়েই ছাড়বে। সত্য এই কারণে জেদ করে নিয়েছে যে এরকম অনেকেই আছে যারা রেপ হওয়ার পরও পরিবারের ভয়ে, তাদের সমাজের মান সম্মান হারানোর ভয়ে কিছুই বলতে পারছে না, যার কারণে অপরাধীরা অপরাধ করার পরও ছাড় পেয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সমাজে আরো অপরাধ বেড়ে যাবে। তাই সত্য কথাকে আলাদাভাবে অনেক বোঝায়। অনেক বোঝানোর পর কথা বুঝতে পারে, তাই সে কেস ফাইলে সাইন করে দেয়। সত্য কথাকে এইভাবে পাশ থেকে সাপোর্ট করার জন্য কথা অনেক সাহস পায় আর খুশি হয়ে তাকে একটা কিস করে দেয়। সবাই তখন দুজনের এমন হাসি মুখের চেহারা দেখে খুব খুশি হয়। কেস করার পর পুলিশ তপনকে গ্রেফতার করে এবং কোর্টে যথাযথ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তপনের সাজা হয়। কথা এখন মানসিকভাবে অনেকটাই সুস্থ। আর ঠিক এখানেই মুভিটা শেষ হয়ে যায়। এরকম মজার সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও কথা হবে পরবর্তী কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করুন। গুড বাই।